তো দিদির পুলিশকে যে এই হাল করতে পারে এবং রাজীব কুমারকে আবার সমান গাল দিচ্ছে রাজ্য পুলিশের প্রধান, সে হা 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 করে আছে। কত দাপট আছে। আর দিদি তো অক্সিজেন ডিপার্টমেন্টের হেড ছিল, মানে অনুব্রতর অক্সিজেন দেখাশোনার দায়িত্ব কার উপর ছিল? দিদি বুঝছিল। আর ওর ওষুধ ফষুধ কেমন কি হবে সে তো দায়িত্ব মনে হচ্ছে লিটনকে দায়িত্ব দিয়েছিল। লিটন বউ হয়তো একটু জল টল লেগে দিত। লিটন তোকে তো ভালোবাসে, তুই তোর বউকে নিয়ে আমাকে দেখছিস একদিন, সঙ্গে সঙ্গে অনুব্রত অসুস্থ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে উডবান ওয়ার্ডে তার জন্য সিট বরাদ্দ হয়ে যাবে। কি বললাম ফিরাজ সাহেব? মুসলমান লোকেরা আপনাকে চুড়ে ফেলে দিচ্ছে, চুড়ে রেখে দিচ্ছে। আপনার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আপনার গ্রহণযোগ্যতা, আপনার প্রয়োজনীয়তার চেয়ে অনুব্রতর প্রয়োজনীয়তা গ্রহণযোগ্যতা অনেক বেশি। আপনার চেয়ে অনেক বড় লিডার অনুব্রত, এটা মাথায় রাখবেন। এই ফুটকি বাটকা শব্দটা ইউজ করবেন না। কাজলের সাথে আছিস না, কাজলের ওই মল খেলছিস না। অনুব্রতের গরু চুরি থেকে ছাগল চুরি, পাঁঠা চুরি থেকে ছাপ পোকা চুরি হয় না, থেকে মাছ চুরি থেকে আরম্ভ করে, গাছ চুরি থেকে আরম্ভ করে, কয়লা চুরি থেকে আরম্ভ করে, বালি চুরি থেকে আরম্ভ, কি চুরি দেখি রে ভাই। মন চুরি করেছে নাকি কেন? যাক ওই পছন্দ হয়েছিল অবশ্যই বউটাকে, লিটনের বউকে পছন্দ হয়েছে। ওটা মন চুরি করতে গিয়েছিল, কালাকালিতে যায়নি অ্যাকচুয়ালি। আর একটা অনুমোদনই কেন পড়ে আছে? হাজার হাজার অনুমোদন গোটা রাজ্যের কোণে কোণে, মহল্লায় মহল্লায়, থানায় থানায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে, ওয়ার্ডে ওয়ার্ডে হয়ে আছে। অনুব্রত রয়ে গেলে অসুবিধা আছে। অনুব্রতকে তিহার জেল থেকে বীরের মতো আন বলেছিল না? অর্থাৎ তিহার জেলে যে জামিনটা পেল, তার নাকি ট্রান্সলেশন করা যাচ্ছে না, তার কথা ট্রান্সলেট করা যাচ্ছে না। তার মানে ওর সংশোধনাগার সম্পূর্ণ হয় না। জেলটা কি সংশোধনাগার? সেখানে অপরাধীদের অপরাধের সংশোধন হয়। সংশোধনের কাজ সম্পন্ন হলে তাকে ছাড়া হবে, একে বলে জেল মুক্তি। তো অনুব্রত সংশোধন হওয়ার আগেই সংশোধনাগার থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হবে। তাই তো এইসবগুলো সুন্দর সুন্দর অমিত বাণী করছে। তা বলেছিল বীরের মতো আন। ওই কখনো বলেছে পার্থ চট্টোপাধ্যায় কি বীরের মতো ছাড়িয়ে আনবো বলেছে? উত্তর দাও। এইটা কিন্তু দিদির ভেতরের মনস্তত্ত্ব বুঝতে হবে। পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়িয়ে, জেল থেকে ছাড়িয়ে বীরের মতো আনবো বলেছে কি বলো? কারণ পার্থ যে টাকা লুট করেছে, বিপুল পরিমাণ দুর্নীতি করেছে পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির মালটা নিজের কায়েমি স্বার্থের মানুষদের মধ্যে ভাগ করেছে, সুন্দরী সুন্দরী মহিলাদের মধ্যে ভাগ করেছে। নাহলে অর্পিতার ঘরে নিশ্চয়ই 52 কোটি টাকা পাওয়া যেত না। কিন্তু অনুব্রত দিল খোলা লোক, মন খোলা লোক। তুমি অনুব্রতের বাড়িতে যাবে, তোমাকে ব্যাপক খাওয়াবে, তাহলে আদর যত্ন করবে, বেশ ভালো অনুব্রত। কিন্তু এটা কারণটা কি? অনুব্রত যে লুটটা করে, কি লুট করে না, সব ধরনের লুটে অনুব্রত একদম, গোটা বীরভূমকে লুটের নেটওয়ার্ক তৈরি করেছে। কিন্তু লুটের মালটা ভাগ করতো। মাননীয় বলেছিলেন দোলা খেলা, দোলা তুমি তোলো তোলা, কিন্তু ভাগ করে খাও, ভাগ করে খাওয়ার কথা। অনুব্রত ভাগ করে খেত। এই ভাগ করে যে টাকাটা খেত, সেই টাকাটা সর্বোচ্চ জায়গায় কি যেত না? আমাদের ধারণা যেত। যারা ধরো তোমার থেকে কোনো কারণে আমি টাকা নেই, খুব ঠান্ডা মাথায় বলছো, ধরো তুমি প্রচুর কারাপশন করো, এবার কারাপশনের টাকা, এই যে বুমনি আমার কাছে আসছো, তুমি অনেক টাকা দিয়েছো আমাকে, জানিস প্রচুর করাপশনের টাকা তুমি আমাকে দিয়েছো, আমি তোমাকে করাপশন করতে সাহায্য করে দিচ্ছি। এবার তোমার উপরে ধরুন ধরুন আইনগত ব্যবস্থা হয়েছে। এবার আইনগত ব্যবস্থা, আমি তো চাইবো তোমাকে ছাড়াতে, তোমাকে বাঁচাতে। আমি তোমার বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে যাই, তুমি তো কখনো মুখ ফুসকে বলে দেবে যে আমার চুরির মাল তো তুমিও পেয়েছো, বলে দেবে না? তুমি লজিক তোমার অনুব্রত অবস্থা তাই। অনুব্রতের কাছে তো ইভিডেন্টও আছে, ইভিডেন্ট না থাকলে মুখের কথা তো মূল্য আছে। অনুব্রত বললে মুখের কথাটা মানবে, তাহলে বিপুলটাকে গেল কোথায়? অনুব্রতের গরু চুরি থেকে, ছাগল চুরি, পাঁঠা চুরি থেকে, ছাপ পোকা চুরি হয় না, থেকে মাছ চুরি থেকে আরম্ভ করে, গাছ চুরি থেকে আরম্ভ করে, কয়লা চুরি থেকে আরম্ভ করে, বালি চুরি থেকে আরম্ভ, কি চুরি দেখি রে ভাই। মন চুরি করেছে নাকি কেন? যাক ওই পছন্দ হয়েছিল অবশ্যই বউটাকে, লিটনের বউকে পছন্দ হয়েছে। ওটা মন চুরি করতে গিয়েছিল আর কি, যাইনি অ্যাকচুয়ালি। লিটন তোকে তো ভালোবাসে, তুই তোর বউকে নিয়ে আমাকে দেখছিস একদিন, আর তোর এত বড় কথা। আরে হোক না, আমার আমার জমায়েতে 10 লক্ষ লোক হয়েছে, এই 10,000 তো বলবি, সত্যি কথা বলবি। 10,000 করে, 10,000 করে শাসক দলের লোকেদের যখন জমায়েত হয়, 10,000 হলে 2 লাখ বলতে, সেই জ্ঞান তোর হয়নি। ওই জন্য তো বলেছে তুই কাজলের সাথে আছিস নাকি, কাজলের ওই মল খেয়েছিস নাকি, ওই ওই গালটা বলতে হবে না, মল খেয়েছিস নাকি বলেছে না? একদম ঠিক বলেছে। কিছু বলা হয়নি বলে। তো আমি পরিষ্কার করে বলছি,
অনুব্রত এই যে সাহস করে পুলিশের ডাকে সাড়া দেয়নি, পুলিশ মন্ত্রী ডাকে বলে মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জি এফআইআরটা গ্র্যান্ড করেছে লোকচক্ষুর জন্য, লোকের বিতর্ক এফআইআরটা গ্র্যান্ড হয়েছে, কেন হয়নি তা না। আর বলে দিয়েছে এখান থেকে এই তোর না একটা বাড়াবাড়ি হয়ে গেছে, তো ঠিকই তুই রিটার্ন করতে ঠিক আছে, তুই মায়ের থেকে লিখেন, তুই বউ থেকে লিখেন, লিটার করতে তুই তো মঙ্গার কার যা তার জন্য আবার ওই বউটা কিন্তু ওইভাবে বলে যায়, উলঙ্গ টুলঙ্গ সব বলে দিবি, একটু বাড়াবে লোকটা খারাপ লোক, তোর না তোর বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে, তুই একটা ক্ষমা ভিত্তি করে চেয়ে না, আরে অ্যাক্টিং এর ক্ষমা চান, খামোকা একটা ক্ষমা চাইবি, তারপরে তুমি বাকিটা করে দেখে নেবো। তোমরা লিখেছি লিখেছে তো 4-5 লাইন লিখেছিল, বলছে দিদির পুলিশ তার মর্যাদা আছে, তার মানে মোদির পুলিশের মর্যাদা, পুলিশটা দিদি বলে মর্যাদা, তার দিদির পুলিশের রিটার্নে যদি এই হাল হয়, মোদির পুলিশের কি হবে ভাবছি, তাদের বউদের কি হবে, তাদের মাদের কি হবে। মোদিকে বলে নাকি আপনি ভুল করে কিন্তু আপনাদের লোক কেন পাঠাবেন না, দিদির পুলিশ পাঠাবেন না একটু এখানে, দিদির পুলিশের কত মর্যাদা, রিটার্ন বেঁধে গেছে, তো দিদির পুলিশকে যে এই হাল করতে পারে, এবং রাজীব কুমারকে আবার সমান গাল দিচ্ছে রাজ্য পুলিশের প্রধান, সে হা হা করে যাচ্ছে, কত দাপট আছে। এই তোমরা না পুলিশকে তো গাল দেবে না, দেখো চোখের সামনে অনুব্রত এইভাবে রাজ্য পুলিশের প্রধানকে বলছে, পুলিশ তো মানুষদের ভাই, আমাদের মতো রক্ত বংশের, আমাদের মতো এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, তাদের তো জীবনের মূল্য লাশ করে থাকবে পুকুরে থাকে, অথবা তারা তাদের ট্রান্সফার হয়ে যাবে। সবাইকে মাসুম আক্তারের মতো পাগল নাই সত্য কথা বলে রোজগার করে নিঃস্বার্থ, ওদের তো স্বার্থ আছে, বাঙালি হয়েছে ভয় পাবে না, बंगाली जात अच्छी हुए उसको डर नहीं लगेगा, डर तो लगेगा ना। তো লিটন আর সহ্য করতে পারেনি গেছে, তো লিটনের ভাগ্য কিন্তু খুব খারাপ, জানো তো, লিটনের না একটু নিরাপত্তারক্ষী বা কেন্দ্রের সরকারকে বলছে লিটনকে একটু প্রোটেকশন দিয়ে, কোথায় বডি ফডি পাওয়া যাবে তো ঠিক আছে, অথবা তার ট্রান্সফার হয়ে যাবে। পুলিশ যদি কোনোদিন ডেকে পাঠায় কাকে, এই অনুব্রত, ভারতের সংবিধানে এই নতুন ধারা সংগৃহীত হয়েছে, সঙ্গে সঙ্গে অনুব্রত অসুস্থ হয়ে, আর সঙ্গে সঙ্গে উডবান ওয়ার্ডে তার জন্য সিট বরাদ্দ হয়ে যাবে। ওর কিছু দলদাস পুলিশ আছে, মানে কাজের পুলিশ, তারা সব সার্টিফিকেট লিখে দেবে। আর দিদি তো অক্সিজেন ডিপার্টমেন্টের হেড ছিল, মানে অনুব্রতর অক্সিজেন দেখাশোনার দায়িত্ব কার উপর ছিল, দিদি বুঝছিল। আর ওর ওষুধ ফষুধ কেমন কি হবে সে তো দায়িত্ব মনে হচ্ছে লিটনকে দায়িত্ব দিয়েছিল, লিটন বউ হয়তো একটু জল টল লেগে দিত, সেগুলো লিটন পালন করেনি। সেই জন্য বলছি ওষুধ খেলে আমার মাথাটা গরম হয়ে যায়, অর্থাৎ যারা যারা ওষুধ খেয়ে মাথা গরম হয়ে গেলে এই অসুস্থ লোকগুলোকে সব জল থেকে সরিয়ে দিতে হবে, না ফট করে কাউকে কামড়ে দিতে হবে, অন্য জন্য বৌড়ি পালাবে রাস্তায়, ভালো। তো আমি দিদিকে বলি দিদি এই অ্যাক্টিংটা খুব ভালো যাচ্ছে না, ওকে টালিগঞ্জে দিয়ে দিলে হয়, মোটকার হলে পাঠ করবে, ভিলেন হলে খারাপ কি আছে, ভালোই তো মোটকা ভিলেন পাঠ করবে, তো এত মিথ্যা কথা বলবে তো গোটা রাজ্যে সবাই জানে তোর অসুখ হয় না, ও তো পাঞ্জাবি করে পাঠিয়ে বসে আড্ডা মারছে, ঠিক আছে। দিদি আপনি জানেন তো আপনার পুলিশ এফআইআর করে ডেকেছে, আপনার কি পুলিশি ব্যবস্থা উঠে গেছে পশ্চিমবঙ্গ থেকে? পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কি পুলিশ রাজটা উঠে গেছে, পুলিশ ব্যবস্থা নেই, এটা আমি না অনুবদ্ধ সম্পর্কে বলতে আমার ঘেন্না লাগছে, রাজ্যে যে ল অ্যান্ড অর্ডার আছে সেটা যে উঠে গেছে, নেই, তা পরিষ্কার করে দিচ্ছে এই অনুব্রত ঘটনা। আর নতুন নিচে নামবেন দিদি, ওকে এবার লকআপে ঢুকে আবার তিহারে পাঠান না, ওর সংশোধনের কাজ সম্পূর্ণ হয়, ওকে সংশোধিত করতে হবে। ফিরাজ সাহেব আপনার স্ত্রীকে নিয়ে যদি ফুচকে পাচকা লোক যদি গাল দেয়, আমাদের মতো ফুচকে পাচকা লোক গাল, ওই ওই দিন গাল পিছিয়ে গাল দিয়ে একদম খুব গাল আপনার স্ত্রীকে আর আপনার মাকে, ফুচকে পাচকা লোক গাল খেতে দিয়ে মা মেয়াকে তো গাল দিতে পারে, ফুচকি পাচকা এই ফুচকি পাচকার প্রস্তুত বাকি আছে, এটা গাল দিয়ে দিতে পারো না, এটা রাগ হচ্ছে কে যাতে ফুচকি পাচকা ফুচকে পাচকা ওর মতো ফুচকে পাচকা, তার বাঙালি জাত কি ভয়ঙ্কর, এদের নেতারা কেন ভাই, আপনার লজ্জা লাগছে না? আপনি এটাকে আবার মানে ম্যানেজ করছেন, আপনি তো ঘৃণা করবেন, এখনো বাকি আছে, ও ঘরে আগুন ধরেনি, ফেরা থাকলে ভালোই আছে, ওর স্ত্রী ভালো আছে, মেয়ে ভালো আছে, মা ভালো আছে, মা কোথায় যাই না ভালো আছে, কেউ গাল দিচ্ছে না, উফ সব ফুচকে পাচকা দল। ঠিক আছে আপনার জানা রইলো, আপনার ক্ষমতার চেয়ে অনুব্রতের ক্ষমতা দিদির কাছে অনেক বেশি, হ্যাঁ কি বললাম ফিরাজ সাহেব, মুসলমান লোকেরা আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ছুঁড়ে রেখে আপনার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে,
আপনার গ্রহণযোগ্যতা, আপনার প্রয়োজনীয়তার চেয়ে অনুব্রতর প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা অনেক বেশি। আপনার চেয়ে অনেক বড় লিডার অনুব্রত। এটা মাথায় রাখবেন। এই ফুটকি ফাটকা শব্দটা ইউজ করবেন না। আপনি ওর গালটাকে মিনিমাইজ করার জন্য, খিস্তিটাকে মিনিমাইজ করার জন্য, তাকে খিস্তিটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আপনি এটা বলছেন। এটা বলতে পারেন আর কত নিচে নামবেন। ধরুন আমাদের, আমি যেমন বউকে সিঁদুর পরাই, কি হয়েছে তাদের? আবার অনেক মুসলমান আছে, তাদের সিঁদুর পরানোর রেওয়াজ এমনিতে ধর্মে নেই, কিন্তু কালচার আছে। বিহারি মুসলমানরা তার বউদেরকে সিঁদুর পরায়, জানেন তো? বিহারি মুসলমানদের অনেকের তার বউদেরকে সিঁদুর পরায়। তাহলে সিঁদুর কে পরালো কে পরালো না তার ব্যক্তিগত জীবনের ব্যাপার, ব্যক্তিগত চর্চার ব্যাপার। প্রধানমন্ত্রী তার স্ত্রীকে ভালোবাসতে পারে নাও পারে, স্ত্রীর প্রতি টর্চার করে সেটা অপরাধ ভারতীয় বিধি অনুযায়ী। যেমন মুখ্যমন্ত্রী সে বিয়ে করেছে কি করেনি এটা নিয়ে প্রশ্ন ওঠে, তাতে আমাদের তো আলোচনা কথা নয়। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে কতটা ভালো বলছি, ব্যক্তিগত ব্যক্তিগত তো মুখ্যমন্ত্রীও তার ব্যক্তিগত জীবনে কারোর সাথে বিয়ে করেছে কি করেনি এটা তো আমাদের আলোচ্য বিষয়ের কথা নয়। যারা আলোচনা করছে অত্যন্ত খারাপ। মুখ্যমন্ত্রী তার বড় দীর্ঘ জীবনে কার সাথে দাম্পত্য রাখবে কি রাখবে না, বা কুমারী থাকবে কি থাকবে তার ইচ্ছা। এটা সাফল্য না, ব্যর্থতা না, কিচ্ছু না, একেবারে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা নিয়ে যেমন কুৎসা করা যায় না, তেমন প্রধানমন্ত্রী তার স্ত্রীর সাথে কিরকম সম্পর্ক রাখবে সেটাও প্রধানমন্ত্রী সম্পূর্ণ ইচ্ছার ব্যাপার। খুব ঠান্ডা মাথায় সিঁদুর পরাবে কি পরাবে না, খুব ঠান্ডা মাথায় বুঝুন। হ্যাঁ, স্ত্রীকে বিয়ে করে টর্চার করছে, ফিজিক্যাল মারছে, এটা আইনে যায় না। কিন্তু স্ত্রীকে বিয়ে করার পর তার সাথে সুসম্পর্ক নেই, তার সাথে সেপারেশন, এটা আইন আছে, ক্লিয়ার। তাকে ন্যায্যতা দিয়ে সেপারেশন করবে। প্রধানমন্ত্রী যদি তাইও করে থাকে, আমি জানি না কি ব্যাপারটা, তাহলে সেটাও আইনে কোনো গরিত অপরাধ নয়। তাই সিঁদুর শব্দটা যে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে, ভারতীয় নারীরা যারা তাদের স্বামীকে হারিয়েছে, একটা দত্ত না, একটা প্রতীক। সেই কারণেই যে সিঁদুর ইউজ করা হয়েছে, এই উপেক্ষার মাধ্যমে, এই খিল্লি করার মাধ্যমে সেই দত্তটাকে, সেই প্রতীকীটাকে অসম্মান করে প্রকৃতপক্ষে দেশের বৃহত্তম, দেশবাসীর বৃহত্তম আবেগকে অসম্মান করা। অজস্র মানুষের আবেগ জড়িয়ে আছে এই সিঁদুর শব্দটা।